কিন্তু যেই শওকত সাহেব দায়িত্ব পেল ভাঙড়ে, তারপর থেকে ভাঙড়ে দেখুন খুনোখুনি হতে শুরু হয়ে গেল। শুধু তাই নয়, বিরোধীদেরকে তো খুন করছেই করছে, খুন করতে করতে তাদের দলের নেতাকেও সে খুন করতে ছাড়লো না। তাই আমরা এখন শপথ নেব, ভাঙড় দেখিয়ে দেবে কোন মতেই কোন সমাজ বিরোধী নটোরিয়াস ক্রিমিনাল তথা তুই বোমবাদী সেই নামে যিনি খ্যাত, তাকে ভাঙড় থেকে জিততে দেবে না। কোন গুন্ডা ক্রিমিনাল মস্তানকে ধরে প্রার্থী করে দিলে কিন্তু সেই জায়গার মানুষ বলবে চলো ভাঙড় তৈরি করব, এই গুন্ডা ক্রিমিনাল মস্তানকে বিধানসভায় যেতে দেব না। কিন্তু এই নটোরিয়াস ক্রিমিনাল সমাজ বিরোধীরা এই ভাঙড়ের মানুষকে শান্তির সাথে থাকতে দিতে চাইছে না। 2021 থেকে 2023 যখন নটোরিয়াস ক্রিমিনালটার হাতে দায়িত্ব ছিল না, তখনও ভাঙড়ে আইএসএফ এর সাথে তৃণমূলের রাজনৈতিক মতপার্থক্য ছিল, ঠেলাঠেলি হয়েছে কিন্তু খুনোখুনি হয়নি। মিথ্যা মামলা দিয়েছে, পুলিশকে দিয়ে তাড়া কাটিয়েছে, কিন্তু কাউকে খুন করেনি। কিন্তু যেই শওকত সাহেব দায়িত্ব পেল ভাঙড়ে, তারপর থেকে ভাঙড়ে দেখুন খুনোখুনি হতে শুরু হয়ে গেল। শুধু তাই নয়, বিরোধীদেরকে তো খুন করছেই করছে, খুন করতে করতে তাদের দলের নেতাকেও সে খুন করতে ছাড়লো না। তাই আমরা এখন শপথ নেব, ভাঙড় দেখিয়ে দেবে কোন মতেই কোন সমাজ বিরোধী নটোরিয়াস ক্রিমিনাল তথা তুই বোমবাদী সেই নামে যিনি খ্যাত, তাকে ভাঙড় থেকে জিততে দেবে না। তাই ভাঙড়ের মানুষের পালস বুঝে গিয়েছে, ভাঙড়ের মানুষের মাইন্ড কি এখন বুঝতে পেরে গিয়েছে। শওকত সাহেব একটা সময় বলেছিল 1 লাখ ভোটে জিতবো, তারপরে বলল 50,000 ভোটে জিতবো, তারপরে বলছে একটা ভোট হলেও জিতবো। ব্যাপারটা হচ্ছে এটা বুঝে গেছে কারিমুল, ওহিদুল, আলমগীররা, তৌফিকরা, নেতৃত্বরা মিলে ভাঙড়ের যে পরিবেশ তৈরি করে ফেলেছে, আর ভাঙড়ের মায়েরা বোনেরা রেডি হয়ে গিয়েছে ওই ক্যানিং এর নটোরিয়াস ক্রিমিনালকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠাবে। বুঝে গিয়েছে এখন উনি আতঙ্কে আছে, কত ভোটে হারবো তার আতঙ্কে আছে, তিনি গুনছেন। সেই জন্য বিভিন্ন জায়গায় তার দলের কিছু আমচা চামচাকে ছেড়ে দিয়ে আমাদের ডকেট করা, আমাদের পারমিশন করা প্রোগ্রামে যাতে সমস্যা তৈরি হয়, সেই জন্য ডিস্টার্ব করার চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষ অত বোকা নয়, ভাঙড়ের মানুষ যথেষ্ট সজাগ, ওদের পাতা ফাঁদে পা দেয়নি, এড়িয়ে যাচ্ছে। এই করতে করতে কি করলো, গত রাত্রে আমার গাড়ির উপরে হামলাও চালিয়ে দিল। তো এই করে কি আটকাতে পারবে? আমাদের 3টে কর্মীকে খুন করে পঞ্চায়েত ভোট আমাকে আটকাতে পেরেছে। আমাদের প্রায় যদি মাথা হিসাবে ধরি 20,000, কম করে 20 থেকে 30,000 মাথা হিসাবে যদি ধরি আমাদের নামে মামলা দিয়েছে, তারপরও এই জনজুয়ার আটকাতে পেরেছে? পারেনি, আগামী দিনেও পারবে না। ভাঙড়ের মাটি আইএসএফ এর জন্য শক্ত ঘাঁটি, ভাঙড়ের মাটি ওদের জবাব দেওয়ার জন্য শক্ত ঘাঁটি। তাই ভাঙড়ের মায়েদের বোনেদের বলবো, বাপেদের ভাইদের, আসুন শপথ নিই, রাজ্যের মানুষকে ভাঙড়কে নতুন করে একবার চিনিয়ে দিই। আমরা রক্তদান উৎসব করে রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠিয়েছিলাম, রাজ্যের মানুষ নতুন করে ভাঙড়কে চিনতে শুরু করেছিল। ভাঙড় মানে রক্তপাত, হানাহানি নয়, ভাঙড় মানে রক্তদান, অন্যের প্রাণ বাঁচায়, সেই ভাঙড় আমরা তৈরি করেছিলাম। আর একবার আমরা দায়িত্ব নেব 2026-এর 29 এপ্রিল, এই 29 এপ্রিল দায়িত্ব নেব, 4টা মে সার্টিফিকেটটা নিয়ে ভাঙড়ে আসবার, রাজ্যকে বার্তা দিয়ে দেবো যে ভাঙড়কে দেখে তোমরা ফলো করো। ভাঙড়ে কোনো নটোরিয়াস ক্রিমিনাল বোমবাদা নেতাকে জোর করে চাপিয়ে দিলে ভাঙড়ের মানুষ গ্রহণ করে না, তাকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে। হবে তো নাকি? যেমন আজকে দেখুন, যাই হয়, দেগঙ্গা যাচ্ছি, আমডাঙ্গা যাচ্ছি, বাদুরিয়া যাচ্ছি, মধ্যগ্রাম যাচ্ছি, রাজ্যের যেখানেই যাচ্ছি না কেন একটাই কথা বলছে, ভাইজান এবার এখানে যিনি দাঁড়াবেন তাকে পাস করে বিধানসভায় পাঠাবো। মানেটা হচ্ছে ভাঙড় পথ দেখায়। 2021 সাল বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। মিথ্যা কথার বাইনারি বাইনারি কি বসে আছে, আটকাতে পেরেছে, গুলি ছুড়ে বাবুর পা কেটেছে, কিন্তু আমাদের কাছ থেকে আটকাতে পেরেছে? পারবেও না।
এর জবাব তো আমরা নিচ্ছি, আগামী দিনে নেব, জবাব দেওয়ার সময় এসেছে। হ্যাঁ, একটু বাবুর একটু দাঁড়িটা পেকে গেছে এখন, তাই না? যদি কি ওই জন্য ঠিক বুঝতে পারিনি আমি। দেখ, যেটা বলছিলাম, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে গল্প দিয়েছিল, সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারি খেয়ে নিয়েছিল, কিন্তু ভাঙড়ের মানুষ শরতের বিপক্ষে রিস্ক নিয়ে আমাকে 26,000 লিডে বিধানসভায় পাঠিয়েছিল। তাই আজকে রাজ্যের মানুষ বলছে 2021-এর মতো আর ভুল করব না। ভাঙড়ের বীরেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা যে সাহসিকতার পরিচয় 2021-এ দিয়েছে, 2026-এ শুধু একা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে যাবে না, দ্বিতীয় ভাঙড় আমাদের এলাকায় করব, দ্বিতীয় নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাবো। কিছুই করেনি, উল্টে কি করেছে, লকডাউন করেছে, 4 ঘন্টার ব্যবধানে লকডাউন করেছে, রাস্তাঘাটে মানুষকে কুকুরের মতো মেরেছে, কোনো ব্যবস্থা করেনি। আর নোটবন্দি করে মানুষের লাইনে দাঁড়িয়ে কত মানুষকে হত্যা করেছে তার ঠিকানা নেই। কালোধন আসেনি, নোটবন্দি থেকে কালোধন তো আসেনি, উল্টে কালো টাকা আরো সাদা করে নিয়েছে যাদের টাকা আছে। আর মেহুল চোকসিরা টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে, তাদের ফিরিয়ে আনতে পারেনি এই সরকার, এত বড় অপদত্ত সরকার। আর তখন যখন মানুষ, আর এর থেকে যখন মানুষ প্রশ্ন তুলেছে, তখন তারা সাম্প্রদায়িক ভিত্তিতে মানুষকে বিভাজন করার চেষ্টা করেছে। কি করেছে? গো রক্ষার নামে পেহলু খানদের খুন করেছে রাস্তাঘাটে। আর কি করেছে? কাশ্মীরের 370 ধারা বাতিলের নামে মানুষ হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করেছে। আর কি করেছে? বাবরি মসজিদ তৈরি করার নামে সেখানে অসংখ্য মসজিদ মন্দির ধ্বংস করেছে। 400 মন্দির ভেঙে একটা বাবরি মসজিদ তৈরি করেছে, তার ফলও সেখানে পেয়েছে। তারপরে যে লোকসভা নির্বাচন হলো, সেখানে হেরে ভূত হয়ে গেছে। অর্থাৎ সমস্ত, আমরা এটা কোনো বলা কারণ নেই যে হিন্দু ভাইয়েরা মানে বিজেপি, এটা আপনারা ভাববেন না। আমরা হয়তো তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি না, আমরা হয়তো এখানে কিছুটা ব্যর্থতা আছে, সেটা আমাদের পূরণ করতে হবে। হিন্দু ভাইদের যারা নিপীড়িত, নিম্নবর্ণে যারা নিপীড়িত যে হিন্দু ভাইয়েরা আছে, তারা নিপীড়িতই আছে, মুসলিম ভাইরা নিপীড়িত আছে, হিন্দু ভাইরাও আছে। তাদের এই বিজেপি সরকার তাদের সরকার নয়। কারণ দ্রব্যমূল্য যখন বাড়ে, তখন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কাউকে বাদ দেয় না। যখন মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়, খুন খারাপি হয়, তখন সমস্ত অংশের মানুষ, নিম্নবর্ণের মানুষরা খুন খারাপের মধ্যে পড়ে। আর আদানি আম্বানিদের পোয়াবারও তারাই হচ্ছে আমাদের ভারতবর্ষের বিধাতা, মানে একেবারে সরকার পরিচালনা ক্ষেত্রে তাদের নির্দেশিত পথেই মোদী চলছে। এই সরকার গরিব মানুষের সরকার নয়, এই সরকারটা হচ্ছে আদানি আম্বানিদের সরকার, বড় লোকের সরকার, বড় লোককে আরো বড় লোক করার সরকার। সেই জন্য এই সরকার কে কোনো ক্রমেই পশ্চিমবাংলায় ঢুকতে দেওয়া যাবে না, এই অঙ্গীকার আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে। এর সাথে সাথে আসলো তৃণমূল। তৃণমূল হচ্ছে একেবারে আপাদমস্তক উপর থেকে নিচে পর্যন্ত, মমতা থেকে মোবারক, আমাদের গ্রামে একটা মোবারক আছে, মাঝখানে মোদাসের, এই মুকুল রায়, মদন মিত্র, রবি, সব অনেক আছে। তাই মহা করছে, তার মানে এদের সবাই চোর, কেউ জেলে গেছে, কেউ জেলে যাওয়ার অপেক্ষায় আছে। এরকম একটা সরকার যদি রাখা হয়, তাহলে মানুষের সর্বনাশ দেওয়া হয়েছে, আর বাকি যেটা আছে সেটাও হয়ে যাবে। সুতরাং এই সরকারকে কোনো মতেই রাখা যাবে না। আগামী 29শে এপ্রিল আমাদের ভাইজানকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমরা জানি। কিন্তু আরো একবার আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যে পরিমাণ লোক আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কিছু বলছি না, ভাইজান বলবেন। একটাই কথা, সেটা হচ্ছে কোনো ক্রমেই পশ্চিম বাংলায় তৃণমূলকে হটাতে হবে, আর বিজেপিকে কোনো মতেই ঢুকতে দেওয়া যাবে না। এই অঙ্গীকার নিয়ে আমরা এই কটা দিন অপেক্ষা করে থাকবো। আমরা মাঠে ময়দানে থাকবো, পাড়ায় পাড়ায় থাকবো, মা বোনদের বোঝাবো, ভোটারদের বোঝাবো, শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।